নমস্কার বন্ধুরা, মাদার্সভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দুটো একদম পুরো নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আর দুটো রেসিপি আমি দেখাবো, দুটোই একদম নিরামিষ রেসিপি। একটা প্রথম দেখাচ্ছি আমি বিউলির ডাল। এটা বিউলির ডাল আমরা একভাবে বানাই, আর এটা একটু অন্যভাবেই বানানো। এটা বাঙাল বাড়ির বিউলির ডাল। তোমরা যারা দেখছো তারা অনেকে হয়তো জানো এইভাবে বানানো যায়, আর অনেকে এমনি নর্মাল সিদ্ধ করেও বানাও। তা আমি এক বাটি বিউলির ডাল নিয়েছি, সেটাকে কড়াইয়ের মধ্যে আমি যে প্রেশার কুকারটায় সিটি দেবো, সিদ্ধ করব সেই প্রেশার কুকারটার মধ্যেই দিয়ে দিলাম ডালটা। দিয়ে পুরো এক পিঠ সুন্দর হবে, প্রথমে নাড়াচাড়া দেবো না, দিয়ে তারপরে আবার আর এক পিঠ উল্টে এইভাবে দেব। একদম লাল করে ভেজে নিতে হবে। তা যতক্ষণ ডালটা ভাজা হচ্ছে আমি বাটনাটা করব। বাটনা বলতে এখানে তেজপাতা, মৌরি আর আদা নিয়েছি। এটাই বিউলির ডালের মেন ইনগ্রিডিয়েন্টস, তোমরা সবাই জানো। আর লাগবে একটু হিং। এগুলো দিলেই বিউলির ডালের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। তবে ভাজা ডালটা ভেজে করলে অনেকটাই সুন্দর স্বাদ আসে। তোমরা একবার হলেও করে দেখো বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। দেখো একবার লাল হয়ে গেছে, তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো অফ করে দিলাম। দিয়ে সেই ফ্লেমে রেখেই মানে অফ করা অবস্থায় রেখে আমি উল্টে পাল্টে দুবার ভেজে নিলাম। তারপরে আমি এটায় জল দিলাম। আমি এক বাটি ডাল নিয়েছি, সেই অনুযায়ী এবার জলটা দেব। দেখো আমি ওই বাটিরই 1.5 বাটি মতো জল দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5টা সিটি দেব। দিলেই ডালটা সিদ্ধ হয়ে যায়। বিউলির ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, তোমরা সবাই জানো সেটা। এইভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে। এবার ডালটা দেখো আমার সুন্দর সিদ্ধ হয়েছে একদম। আমি 5টা সিটি দিলাম, প্লাস ওই অবস্থায় রেখে দিলাম, সিটি আমি তুলে দিইনি। এইভাবে চামচ দিয়ে স্ম্যাশড করে নেব ডালটা প্রথমে সুন্দর করে, যতক্ষণ পারবো স্ম্যাশড করে নিতে, যতটা পারা যায় করে নিলেই ভালো। এবার গ্যাসে অন করলাম ওভেনটা, দিয়ে আমি জল দিয়ে এবার ওর মধ্যেই আমি ফোটাবো। এটা তোমরা প্রেশার কুকারের মধ্যেও করতে পারো বা কড়াইয়ের মধ্যেও এরকম ডালটাকে ফুটিয়ে নিতে পারো। প্রথমেই আমি ফোড়ন দেব না, প্রথমে ডালটা আমরা এইভাবে রেডি করে নেব। আমার চ্যানেলটা ভালো লাগলে বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার বন্ধু হবার জন্য। ডালে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটার মধ্যে দেব হলুদ আর 2টো তেজপাতা আমি সেঁকে দেব। সব সময় ডাল বা ঝোল জাতীয় জিনিস কিছু করলে আমরা তেজপাতা এইভাবে সেঁকেই ব্যবহার করি, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, একটা দারুণ স্মেল হয়। তোমরা একবার হলেও বন্ধুরা এইভাবে ডাল রান্না করে দেখো। তোমরা আশা করি তোমাদের নিরামিষের দিন আর খাবার কোনো চিন্তা থাকবে না, এতটাই ভালো হবে। দেখো আমি লবণ দিয়ে একদম যা যা দেবার ডালের মধ্যে সেগুলো দিয়ে আমি ফুটতে দেব। আর হলুদ দেওয়ার পরে সামান্য একটু সরষের তেল দিয়ে দেবে, তাতে কালারটা খুব সুন্দর আসে। এবার ডালটা ওদিকে আমি ফুটতে দিয়ে দিলাম, বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি একটু হিং আর লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আর এরপরে দেব 5 ফোড়ন। বিউলির ডালে মেন এগুলোই ফোড়ন লাগে। আর দেখো বন্ধুরা এইভাবে এবার বেটে রাখা ওই যে আদা, তেজপাতা আর মৌরি যেটা বেটে রেখেছিলাম ওটা আমি এবার দিয়ে দিলাম। মৌরির ফ্লেভারটা বিউলির ডালে খুবই ভালো লাগে। তোমরা মৌরি ভেজে গুঁড়ো করেও পরে দিতে পারো, তাতেও সুন্দর একটা ফ্লেভার আসে। আমি ডালটা দিয়ে দিলাম। ডাল আমার আগে বেশ ভালো মতো ফুটে গেছে, তাই এখন একটু কম ফোটালেও চলবে, তাও মোটামুটি একটু ফুটতে দেব। একটুখানি ফুটে উঠলে নামিয়ে নেব। তাও মিনিট 5 ফোটালাম। বন্ধুরা দেখো এইভাবে আমার ডাল একদম রেডি হলো। একবার হলেও তোমরা এইভাবে খেয়ে দেখবে, ডাল আশা করি তোমাদের সবার ভালো লাগবে। পরবর্তী রেসিপিতে চলে গেলাম। এটা হলো কুঁদরি পোস্ত। কুঁদরি এটা আমার বাগানের গাছের, বাড়ির উঠোনেই আমার গাছ হয়েছে, সেই গাছের কুঁদরি তোলা হয়েছে। এগুলো দিয়ে আমি পোস্ত বানাবো। দেখো কুঁদরিগুলো এরকমভাবে লম্বা করে কেটে নিলাম। কুঁদরির সাথে আলুও লম্বা করে কেটে নিয়েছি। সেই কুঁদরি আর আলুটা আমি হাফ কাপ জলে এমনভাবে ভাপালাম যেন জলটা ওর মধ্যে টেনে যায়। আমি ভাপিয়ে রাখলাম, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। না ভাপিয়েও করা যায়, কড়াইতে পরে জল দিয়ে। তা তোমরা চেষ্টা করবে যেভাবে তোমাদের সুবিধা হবে। আমি দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ।
তেলের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা কুঁদরি আর আলুটা দিয়ে দিলাম। নিরামিষ দিনে করছি তাই একদম পুরোপুরি নিরামিষ করছি, নইলে একটু আধখানা পেঁয়াজ চিরি চিরি করে কেটে দিলেও খুব সুন্দর কুঁদরি পোস্ত স্বাদ হয়। তোমরা একবার হলেও করে দেখো, আশা করি ভালো লাগবে। আমি পোস্ত বেটে রেখেছি দেখো। এবার সুন্দর করে কুঁদরি আমি লাল করে ভেজে নেব, সঙ্গে আলুটাও। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। তাহলে কি হবে, নোটিফিকেশান সবার আগে আমি কোনো রান্না আপলোড করলেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা একটু মাঝখানটা ফাঁকা করে দিলাম যাতে আর তেল এক্সট্রা দিতে হলো না। ওর মধ্যেই দিয়ে নেড়ে চেড়ে, পোস্ত তো খুব বেশি কষতে লাগে না, তোমরা সকলেই জানো। এবার সুন্দর করে নেড়ে চেড়ে পোস্তটা একটু ভেজে আমি ওই বাটিটা ধুয়ে এক বাটি মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমার কুঁদরি বা আলু একটু ভাপানো আছে তাই বেশি জল লাগবে না, তোমরা সেটা বুঝে করো। যদি তোমরা আগে থেকে না ভাপিয়ে রাখো তাহলে জলের পরিমাণটা আরেকটু বেশি দিও। দেখো বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর একটা করে কমেন্ট করে দিও। তোমরা কিভাবে বানাও সেটাও জানিও। দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। পোস্ত আমার কুঁদরি পোস্ত প্রায় রেডি, একদম শেষের দিকে রান্নাটা। হালকা ফুটিয়ে, যেটা পোস্তর মেন জিনিস, একটু কাঁচা তেল, আর সেটা হতে হবে অবশ্যই সর্ষের তেল, সেটা দিয়ে দিলে রান্না একদম পুরোপুরি রেডি। দেখো থিকনেসটা এরকমই থাকবে। এটা আবার একটু ঠান্ডা হলে অবশ্যই একটু বসে যাবে, তাহলে একদম সুন্দর হবে। দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। ব্যাস, নামিয়ে নেব। রান্না আমার রেডি। দেখা হবে বন্ধুরা আবার পরবর্তী কোনো ভিডিওয়। ভালো থেকো, নমস্কার।